রাশিদার নাম। মা, আমাদের বাস তো আসছেই না। মা, দেখো তো ভাই না। এই ভাই, এই ভাই। তোরা এখানে কি করছিস? আরে ডাক্তারের কাছে গেছিলাম না, বাবা রিপোর্টগুলো নিয়ে দেখাতে। আরে আমি তো বললাম আমি যাবো, তারপরেও তুই বাবাকে একা রেখে চলে এসেছিস। তোরা কি পাগল হয়ে গেছিস? আরে সালা, এ তো পুরো ফ্যামিলি প্রেজেন্টেশন দেখছি। এদিকে সালা একজনকে মারার পয়সা দেবে। কি অবস্থা? হ্যাঁ, মালটাকে চোখে চোখে রেখেছি দাদা। শোনো, অত চোখে চোখে রাখবার দরকার নেই, চোখটা খারাপ হয়ে যাবে। ঝোপ বুঝে কোপটা মেরে দাও। এখন মারবো দাদা? যখন পারবে করবে। বুঝতে পেরেছো? কিন্তু আজকেই করবে। হ্যাঁ দাদা, আপনি কোনো টেনশন নেবেন না। হ্যাঁ, এই চল তো, চল চলো। নিজের ভালোটা যদি নিজে বুঝতে দে, তাহলে এত বড় শাস্তি তোমাকে দিতাম না। বামুন হয়ে চাঁদে হাত দিতে গেছিলে, এবার তার ফলটা বোঝো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? তোমাকে এখানে কি আসতে বলেছিল? মম? না, আমি আন্টিকে বলেছিলাম। কেন, তোমার এই জায়গাটা পছন্দ হয়নি? না মানে Hey, what is this? Give it to me. I give it to me. হ্যালো, তোমার আমার মাঝখানে ফোন কলস? দেবের ফোন নয় তো? যদি ফোন না ধরি তাহলে? ভিকি, আমার কোনো ইম্পর্টেন্ট ফোন হতে পারে, প্লিজ আমাকে ফোনটা দাও। দরকারের সময় একজনকেও ফোনে পাওয়া যায় না। ওদিকে দেব ফোন ধরছে না, আর এদিকে অশ্মি। কি করব, কি করব আমি এখন? আর একবার অশ্মিকে ফোন করে দেখি, ওদিকে কি বলবো, কি নিয়ে আমার টেনশন হচ্ছে। কিন্তু বলাটা কি ঠিক হবে? কিভাবে নেবে ও কে জানে। আরে আরে আরে, কি হলো কি তোমার? একটা প্রশ্ন শুনে এত ঘাবড়ে গেলে কেন? আমি তো বললাম যে ফোনটা যদি খুব কনফিডেন্সিয়াল হয় তাহলে আমাকে বলতে হবে না। রাধা, তুমি আমার কিছু কথা শোনো। মানে আমার তোমার সাথে অনেক কথা আছে, আর খুব ইম্পর্টেন্ট কথা। রাশি ফোন ধরছে না কেন? তখন কেন ফোন করেছিল? কি বলার জন্য? মা, বাড়ি যাবে না? যাবো। You look very happy, মা। Yes. ভিকিকে আজ মিট করলাম। তাই? কিছু বলনি তো আমার? হঠাৎই ঠিক হলো। ইনফ্যাক্ট ভিকি আমাকে ফোন করে বলল মিট করতে চায়। বাস আমি অশ্মিকে নিয়ে ওর সঙ্গে ইন্ট্রোডিউস করে দিলাম। কেমন লাগলো ভিকিকে? He's a nice boy. Very charming, Sid. অশ্মির জন্য একদম পারফেক্ট চয়েস, পারফেক্ট। অশ্মির পছন্দ হয়েছে? Sid, আমার পছন্দ হয়েছে, এটা কি বড় কথা নয়? আমি যত তাড়াতাড়ি সম্ভব অশ্মির বিয়েটা আমি সেরে ফেলতে চাই। জাস্ট অসম্ভব। তুমি কার ব্যাপারে কি বলছো জানো? তুমিও সব জানো উজ্জ্বল, কিন্তু জোর করে সেটাকে মানতে চাইছো না। এটা জাস্ট হতে পারে না। ইটস ইম্পসিবল রাশি। তাহলে তুমিই বলো, যে পুলিশ অফিসারটা বিক্রমপুরে গেছিল, সেই একই পুলিশ অফিসার অফিসে মার সাথে কেন দেখা করতে গেছিল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি জানো, আর তোমারও ওই একই সন্দেহ হয়েছে বলেই তুমি আমায় কথাগুলো বলেছো। অপলা রায় পারেন না এরকম কোনো কাজ নেই উজ্জ্বল। এতদিন আমি ভাবতাম যে আমাকে উনি পছন্দ করেন না, তাই আমার সাথে এরকম ব্যবহার করছেন, কিন্তু না, পরে বুঝলাম যে ওনার সাথে যদি ঘা লাগে উনি ওনার নিজের ছেলে মেয়েদেরকেও ছাড়েন না। রাশিদার নাম।